2026-27 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা প্রকাশিত হয়েছে। নীতিমালা থেকে তোমাদের ভর্তি সংক্রান্ত, ভর্তির আবেদন সংক্রান্ত সকল তথ্য বিস্তারিতভাবে তোমাদেরকে জানিয়ে দিব। যেহেতু প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে বলবো, এই জন্য ভিডিওটা একটু লম্বা হতে পারে। শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো, তাহলে অনলাইনে ভর্তি সংক্রান্ত কোনো সমস্যার মুখোমুখি তোমাকে হইতে হবে না। বিষয়গুলো যেহেতু তোমাদের কাছে নতুন, তাই খুব ভালোভাবে বুঝে নেওয়া জরুরি। সো শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রথমে আমরা জেনে নেব যে ভর্তির যোগ্যতা ও বিভাগ নির্বাচন, অর্থাৎ কারা কারা ভর্তির যোগ্য আর কারা যোগ্য নয়, এবং কোন বিভাগ থেকে কোন বিভাগে ভর্তি হওয়া যাবে। যে কোনো শিক্ষাবর্ষের এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের প্রকাশের সাল এবং ধারাবাহিকভাবে পূর্ববর্তী 2 সালের দেশের যে কোনো শিক্ষা বোর্ড থেকে ভর্তি হতে পারবে। সো বিষয় হচ্ছে, এবার 2026-27 শিক্ষাবর্ষে ভর্তি চলতেছে, তাহলে 2026 এবং 2025 এই দুইটা বছরে যারা যারা এসএসসি ও সমমান পরীক্ষায় পাশ করেছে তারাই শুধুমাত্র ভর্তির যোগ্য। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা জেনে নেই পরবর্তী বিষয়। পরবর্তী বিষয় হচ্ছে যে বিভাগ নির্বাচন। সো যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছো তারা কলেজে গিয়ে চাইলে বিজ্ঞান নিতে পারবে, মানবিক নিতে পারবে, ব্যবসা শিক্ষা নিতে পারবে। তাদের জন্য 3টা বিভাগই উন্মুক্ত আছে। যারা মানবিক থেকে পাশ করেছো তারা চাইলে মানবিক বিভাগ নিতে পারবে অথবা ব্যবসা শিক্ষা বিভাগ নিতে পারবে। তোমাদের জন্য 2টা বিভাগ বা 2টা অপশন চালু আছে। আর যারা তোমরা ব্যবসা শিক্ষা থেকে পড়াশোনা করেছো তারা ব্যবসা শিক্ষা কিংবা তোমরা নিতে পারবে মানবিক। ঠিক আছে? আচ্ছা, আর যারা মাদ্রাসা বিভাগ থেকে বা দাখিল পাস করেছো তারা চাইলে মাদ্রাসায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা তোমাদের গ্রুপ অনুযায়ী নিতে পারবে। ঠিক আছে? আর যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি দাখিল ভোকেশনালে উত্তীর্ণ হয়েছো তারা তোমাদের গ্রুপ অনুযায়ী নিতে পারবে। ঠিক আছে? এরপরে আমরা জানবো যে প্রার্থী নির্বাচনে অনুসরণীয় পদ্ধতি, অর্থাৎ তোমরা যে কলেজে আবেদন করবে সেই কলেজে কিভাবে তোমাকে নিশ্চয়ন করবে সেটা যদি তুমি জানো, তাহলে তুমি ভর্তির ক্ষেত্রে পছন্দক্রম নির্বাচনে এগিয়ে থাকতে পারবে। সো ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা হবে না, কেবল এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই তোমাদের ভর্তি করা হবে। সেখানে কোন কোন কোটা রয়েছে সেগুলো আমরা জেনে নিই। 99% আসন থাকবে সকলের জন্য উন্মুক্ত, আর 1% হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে কর্মচারীদের সন্তানদের জন্য। ঠিক আছে? আর অধীনস্থ সকল দপ্তরের জন্য 1%, আর 2% আসন সেগুলো মহানগর, বিভাগীয়, জেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য থাকবে। এরপরে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার জন্য 5% আসন বরাদ্দ থাকবে। সো যদি তাদের কোটা পাওয়া না যায় সেক্ষেত্রে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সুযোগ পাবে। ঠিক আছে? আচ্ছা, এই কোটা পদ্ধতি শুধুমাত্র 2026-27 শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে, পরবর্তীতে আবার কোটা চেঞ্জ করা হবে। আচ্ছা, এরপরে বলে দেওয়া আছে যে কিভাবে নির্বাচন করা হবে। বিজ্ঞান বিভাগের ভর্তির ক্ষেত্রে মোট নম্বরের ভিত্তিতে নির্ধারণ করা হবে। ঠিক আছে? এখন মোট নম্বর যদি সমান সমান হয়ে যায় 2টা শিক্ষার্থীর ক্ষেত্রে, তাহলে পর্যায়ক্রমে তার ইংরেজি ফলাফল দেখা হবে। তাও যদি সমান হয়ে যায় তার পদার্থবিজ্ঞান ফলাফল দেখা যাবে, তারপরে রসায়নের ফলাফল দেখা হবে। ঠিক আছে? এভাবে মানবিক আর ব্যবসা শিক্ষা থেকে যদি মোট নম্বর সমান হয়ে যায় 2জন শিক্ষার্থীর ক্ষেত্রে, তাহলে কাকে নেওয়া হবে? এই ক্ষেত্রে তাদের ইংরেজিতে কে ভালো করেছে সেটা দেখা হবে, তারপরে তাদের গণিতে কে ভালো করেছে সেটা দেখা হবে। ঠিক আছে? এইভাবে নির্বাচন করা হবে। আচ্ছা, সো আমরা তাহলে খুব বেশি উপরে চলে এসেছি, আমরা আবার একটু নিচে চলে এসেছি, আবার একটু উপরে চলে যাচ্ছি। আচ্ছা, এবারে আমরা দেখব বাকি বিষয়গুলো। সো বাকি বিষয় কি কি রয়েছে আমরা পর্যায়ক্রমে একটা একটা করে দেখে নেই। এবার আমরা জানবো অনলাইনের ভর্তির যে পদ্ধতি। সকল শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ঠিক আছে? ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম অনলাইন প্ল্যাটফর্মে সম্পন্ন করা হবে। ভর্তি ফি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করবে। সো ভর্তি ফি কত সেটা আমরা একটু পরে জেনে নেব। এরপরে বিজ্ঞপ্তি, ভর্তি ও ফি। সো কোথায় কোন ফি দিতে হবে সেগুলো আমরা একটু নিচেই জানতে পারবো, নিচে এ বিষয়ে তথ্যগুলো রয়েছে। সো আমরা তাহলে নিচে চলে যাচ্ছি। আমরা নিচে দেখতে পাচ্ছি যে ভর্তির আবেদন, ফলাফল, ভর্তির ক্লাস শুরু এগুলো নিয়েও আমাদের নিচে দেওয়া আছে। আচ্ছা, আমরা কলেজ বা সমমানের প্রতিষ্ঠান পরিবর্তন সম্পর্কে জেনে নিই। তো অনেকে ভর্তির পর কলেজ পরিবর্তন করতে চায়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পূর্ব অনুমতি ছাড়া একাদশ শ্রেণীতে ভর্তিকৃত কোনো ছাত্রছাত্রী ছাড়পত্র ইস্যু করা যাবে না। তো ছাড়পত্র বা টিসি নেওয়ার জন্য অবশ্যই বোর্ডের অনুমতি লাগবে। সো
ভর্তিকৃত শিক্ষার্থীর 15 দিনের মধ্যে রেজিস্ট্রেশন ফি সহ প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষা বোর্ডে জমা দিতে হবে। ঠিক আছে, সো যখন তোমরা সুযোগ পাবে, যখন নোটিশ আসবে, তখন তোমাদেরকে আমরা জানিয়ে দিব পুরো প্রসেসটা যে কীভাবে কলেজ পরিবর্তন করা যায়। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ফিগুলো জেনে নেই। এবারে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা অনুযায়ী আবেদন ফি হচ্ছে 220 টাকা। ঠিক আছে, অর্থাৎ তোমরা অনলাইনে যে আবেদন করবে সেই আবেদন ফি 150 টাকা থেকে বাড়িয়ে 220 টাকা করা হয়েছে। ঠিক আছে, এরপরে আমরা জানবো যে কোন এলাকায় কলেজে ভর্তিতে কত টাকা ফি, সেটা কিন্তু বোর্ড থেকে নির্ধারণ করে দেওয়া আছে। সো বাংলা ভার্সনের যদি তুমি ঢাকা মেট্রোপলিটন এলাকায় থাকো তাহলে বাংলা ভার্সনের কলেজে ভর্তি ফি 5,000, ইংরেজি ভার্সনে 5,000। মেট্রোপলিটন ব্যতীত, ঠিক আছে, ঢাকা ব্যতীত অন্য কোনো মেট্রোপলিটন এলাকায় অন্যান্য শহরে থাকলে বাংলা ভার্সনে 3,000, ইংরেজি ভার্সনে 3,000। এরপরে জেলা পর্যায়ের কলেজগুলোর জন্য বাংলা ভার্সনে 2,000, ইংরেজি ভার্সনে 2,000। এরপরে উপজেলা বা মফস্বল এলাকার কলেজগুলোর জন্য বাংলা ভার্সনে 1,500, ইংরেজি ভার্সনে 1,500। ঠিক আছে, এগুলো হচ্ছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। আর নন এমপিওভুক্ত হলে আরেকটু বেশি হবে। সো নন এমপিভুক্ত ঢাকা মেট্রোপলিটন এলাকার কলেজগুলোতে বাংলা ভার্সনে 7,500 টাকা, ইংরেজি ভার্সনে 8,500 টাকা। ঢাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে 5,000 টাকা, ইংরেজি ভার্সনে 6,000 টাকা। জেলা পর্যায়ের নন এমপিভুক্ত কলেজগুলোর জন্য বাংলা ভার্সনে 3,000, ইংরেজি ভার্সনে 4,000। মফস্বল বা উপজেলা অঞ্চলের নন এমপিভুক্ত বা আংশিক এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা কলেজগুলোর বাংলা ভার্সনে ভর্তি ফি 2,500 টাকা, ইংরেজি ভার্সনে ভর্তি ফি হচ্ছে 3,000 টাকা। এরপরে তোমরা যে কলেজ নিশ্চয়ন করবে সেই কলেজ নিশ্চয়নের ফিও বাড়ানো হয়েছে। গত বছর আমরা দেখেছি 335 টাকা, এবছর হচ্ছে 340 টাকা। সো এখানে বিস্তারিত বর্ণনা করা আছে এই 340 টাকা কোন কোন খাতে যাবে। রেজিস্ট্রেশন ফি, তোমাদের একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন ফি হিসাবে 142 টাকা, ক্রীড়া ফি 50 টাকা, রোভার বা রেঞ্জার ফি 15 টাকা, রেড ক্রিসেন্ট ফি 16 টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি 7 টাকা, বিএনসিসি ফি 10 টাকা, শিক্ষক কল্যাণ তহবিল ও অবসর সুবিধা ভাতা ফি 100 টাকা। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার আমরা চলে এসেছি একেবারে কাঙ্ক্ষিত বিষয়ে, যেটা তোমরা সবার আগে জানতে চাও, সেটা হচ্ছে কখন কোন সময়সূচি কাজ করবে। সো প্রথমেই আবেদন শুরু হবে 2 সেপ্টেম্বর 2026 বুধবার থেকে, চলবে 10 সেপ্টেম্বর 2026 বৃহস্পতিবার রাত 8টা পর্যন্ত। সো যেহেতু অনলাইন সিস্টেম, রাত দিন 24 ঘন্টায় চলতে থাকবে, বৃহস্পতিবার রাত 8টা বাজে গিয়ে শেষ হবে। সো এখানে বলা হয়েছে পুনর্নিরীক্ষণ সহ পুনর্মূল্যায়নের জন্য যারা আবেদন করবে, আবেদনের যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। অর্থাৎ তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছো তোমরাও এই সময়ের মধ্যে আবেদন করে ফেলবে। যারা ফেল করেছে তাদের বিষয়ে অন্য, যদি তুমি আবেদন করার যোগ্য হও তাহলে তুমি আবেদন করে ফেলবে। ঠিক আছে, তারপরে কিন্তু তোমরা আবেদন যেই পছন্দক্রম পরিবর্তনের সময় কিন্তু পাবে। সো এই সময়ের মধ্যে আবেদন করে ফেলবে। আচ্ছা, কারণ তোমার ফলাফল চেঞ্জ নাও হতে পারে। পরবর্তীতে যে সময়টা দেওয়া হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র যাদের ফলাফল পরিবর্তন হবে তাদের জন্য। সো তোমার ফলাফল যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে তুমি আটকে যাবে, এই জন্য এই সময়ের মধ্যে আবেদন করে রাখবে। এরপরে পুনর্নিরীক্ষণ সহ পুনর্মূল্যায়নে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ যাদের ফলাফল পরিবর্তিত হবে তারাই শুধুমাত্র এই সময়টাতে আবেদন করতে পারবে। সো আবেদনের সময়টা হচ্ছে 12 ডিসেম্বর 2026 শনিবার থেকে 13 ডিসেম্বর 2026 রবিবার রাত 8টা পর্যন্ত। এরপরে যারা 10 তারিখ পর্যন্ত আবেদন করেছো বা যারা 12 তারিখ 13 তারিখে আবেদন করেছো সবাই পছন্দক্রম পরিবর্তনের সময় পাবে। সো পছন্দক্রম বিষয়টা কি? আসলে 10টা কলেজে আবেদন করার যে সুযোগ দেওয়া হচ্ছে, সর্বনিম্ন 5টা সর্বোচ্চ 10টা, সেই 5টা কিংবা 10টা কলেজ তুমি চাইলে পরিবর্তন করতে পারবে, কিংবা পছন্দক্রমে যেটা 1 নম্বরে রেখেছিলে সেটা 2 নম্বরে দিতে পারবে, 2 নম্বরটা 1 নম্বরে দিতে পারবে। অর্থাৎ কলেজের পছন্দক্রম নতুনভাবে সাজানোর সুযোগ পাবে 12 ডিসেম্বর 2026 শনিবার থেকে 13 ডিসেম্বর 2026 রবিবার পর্যন্ত এগুলো তোমরা করতে পারবে। এরপরে তোমাদের ফলাফল প্রকাশ করা হবে। যারা 10 তারিখ পর্যন্ত আবেদন করেছে, যারা 13 তারিখ পর্যন্ত আবেদন করেছে, যারা পছন্দক্রম পরিবর্তন করেছে, সকলের ফলাফল প্রকাশ করা হবে 17 ডিসেম্বর 2026 বৃহস্পতিবার রাত 8টায়। ঠিক আছে, সো ফলাফল কখন প্রকাশিত হবে, কিভাবে দেখতে হবে, এগুলো নিয়ে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমাদের ভিডিও আসতে থাকবে। তোমাদের যখন যেটা প্রয়োজন সেটা নিয়ে ভিডিও আসবে। আচ্ছা, এরপরে শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়ন করতে হবে। সো যারা যারা ফলাফল প্রকাশ করার পরে দেখবে যে তুমি কলেজে চান্স পেয়েছো, যেই কলেজে চান্স পেয়েছো সেই কলেজে তোমাকে নিশ্চয়ন করতে হবে। যদি তুমি নিশ্চয়ন না করো তোমার আবেদন এবং যেই কলেজে চান্স পেয়েছো সেই আসন দুটোই বাতিল হয়ে যাবে।
সো নিশ্চয়ন করা জরুরি। নিশ্চয়নে কত টাকা খরচ হবে সেটা আমরা জানিয়ে দিলাম, আর নিশ্চয়ন কীভাবে করতে হবে সেটা আমরা নির্ধারিত সময়ে বা যথাসময়ে জানিয়ে দিব। সো নিশ্চয়ন করা হয়ে গেল, এবার তোমাদের চূড়ান্ত ভর্তির পালা। সো আবেদনের কাগজ, নিশ্চয়নের কাগজ, আরও যা যা কাগজপত্র লাগবে সবগুলো নিয়ে কলেজে যেতে হবে ভর্তির জন্য। সো চূড়ান্ত ভর্তির সময় কী কী কাগজপত্র লাগবে সেগুলো নিয়ে আমরা যথাসময়ে ভিডিও দিয়ে দিব। সো ভর্তির সময় হচ্ছে 20 ডিসেম্বর 2026 রবিবার থেকে 22 ডিসেম্বর 2026 মঙ্গলবার পর্যন্ত। সবশেষে তোমাদের একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে 23 সেপ্টেম্বর 2026 বুধবার থেকে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই সময়সূচি। তারপরও তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা তো তোমরা কমেন্টে জানাতেই পারবে। তোমাদের কমেন্টের ভিত্তিতে আমাদের যদি আরও কোনো আপডেট নিয়ে ভিডিও বানানোর প্রয়োজন হয় তখন আমরা যথাসময়ে সেটা নিয়ে ভিডিও বানিয়ে ফেলবো। সো আমরা শেষ করার আগে আবারও একটু রিভাইজ করে নিচ্ছি যে আমরা কোনো ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ তথ্য মিস করে গিয়েছি কি না, যেটা তোমাদের কাজে লাগবে। সো আমরা দেখতে পাচ্ছি সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি যেগুলো তোমাদের জন্য জরুরি। সো এই হচ্ছে বিষয়। এখন তোমাদের এটা হচ্ছে ভর্তির নীতিমালা। খুব শীঘ্রই ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তিতে আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় চলে আসবে এবং ওয়েবসাইটে কীভাবে আবেদন করতে হয় সেই বিষয়গুলোও পুঙ্খানুপুঙ্খভাবে সেখানে দেয়া থাকবে। তাছাড়া ওয়েবসাইট যখন লঞ্চ হবে তখন কিন্তু কলেজ ওভারভিউ দেখার সিস্টেম চলে আসবে, যে কোন কলেজে কত আসন আছে, কোন কলেজে কোন কোন গ্রুপ আছে, কোন কলেজে কোন কোন শিফট আছে, ভার্সন আছে, কোন কলেজে ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা কী বা কত জিপিএ পেতে হবে, এই সবগুলো বিষয় নিয়ে ভিডিও আসতে থাকবে। সো নীতিমালা থেকে সকল তথ্য জানিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে কমেন্টে জানিয়ে দাও। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।